বিশ্বাস ভাঙতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ড কিংবা এক চোখের পলক? খুব সহজ। কাউকে বোকা বানানো পৃথিবীর সবচেয়ে সহজ কাজগুলোর মধ্যে এটা একটা। যে মানুষটা আপনাকে অন্ধের মতো বিশ্বাস করলো, তার চোখে ধুলো দেওয়া এ তো বীরত্ব নয়, বরং সেটা হলো তার বিশ্বাসের সুযোগ নেওয়া এক নিচু মানসিকতা। আপনি ভাবছেন আপনি জিতে গেছেন, খুব চতুর আপনি। ব্যবসায় ওজনে কম দিলেন, সম্পর্কের নামে অভিনয় করলেন, কিংবা বন্ধুর বিপদে পিঠ টান দিয়ে নিজের আখের গুছিয়ে নিলেন। পকেটে হয়তো কিছু কাঁচা টাকা এলো, অথবা সমাজের বুকে মেকি সম্মানের একটা মুকুট জুটল। আপনি হাসলেন, ভাবলেন পৃথিবীটা আসলে বোকাদের জায়গা নয়, এটা আমার মতো চালাকদেরই রাজত্ব। কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না। গল্পের আসল শুরুটা হয় তখন যখন দিনের আলো নিভে যায় আর আপনি আপনার 4 দেওয়ালের ভেতর একা হয়ে যান। মানুষকে ঠকিয়ে যেটা পেলেন, সেটা টাকা হোক, ক্ষমতা হোক, কিংবা সাময়িক সুখ, সেটা পেটে সয় না। অন্যের চোখের জল, অন্যের দীর্ঘশ্বাস আর অন্যের হক, এগুলো পাকস্থলিতে গিয়ে হজম হয় না। এগুলো গিয়ে বেঁধে সোজা আপনার বিবেকে। খাবার টেবিলে হয়তো রাজভোগ সাজানো থাকবে, কিন্তু গলায় তা নামতে চাইবে না। কারণ ঠকিয়ে আনা অন্নে পুষ্টি থাকে না, থাকে অভিশাপ। আপনি পৃথিবীর সব দামি বিছানা কিনতে পারবেন, কিন্তু চোখের ঘুম সেটা কোথায় পাবেন? যে মানুষটাকে ঠকিয়ে আজ আপনি প্রাসাদে, সেই মানুষটার হাহাকার আপনাকে মাঝ রাতে জাগিয়ে দেবে। এসি রুমের হিমশীতল বাতাসও তখন আপনার কপালে জমে থাকা দুশ্চিন্তার ঘাম শুকাতে পারবে না। প্রকৃতি এক অদ্ভুত হিসাব রক্ষক, তার খাতায় কোনো ভুল হয় না। আপনি আজ যাকে কাঁদিয়ে হাসছেন, সময় সেই হাসিটা সুদে আসলে ফেরত নেবে। আপনি হয়তো ভুলে যাবেন কাকে কবে ঠকিয়েছিলেন, কিন্তু যাকে ঠকিয়েছিলেন তার সেই অসহায় দীর্ঘশ্বাস বাতাস মনে রাখে। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাবেন। ঠকিয়ে জেতা মানুষটা কি নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারবে বা বলতে পারে আমি সৎ? পারে না। পৃথিবীর কাছে আপনি রাজা হতে পারেন, কিন্তু নিজের কাছে আপনি তখন এক পালাতক আসামি। যে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যায়, তার চেয়ে নিঃস্ব আর কেউ নেই। তার চেয়ে বরং একটু কম থাকুক, একটু ধীরেই চলুক জীবন। হেরে যান, তবুও ঠকাবেন না। সততার সাথে হারার মধ্যে এক ধরনের রাজকীয় প্রশান্তি আছে। দিন শেষে যখন বালিশে মাথা রাখবেন, তখন যদি এক নিমিষেই গাঢ় ঘুমে তলিয়ে যেতে পারেন, জেনে নিন সেটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। মনে রাখবেন, ঠকিয়ে হয়তো প্রাসাদ গড়া যায়, কিন্তু সেই প্রাসাদে সুখের পায়রা কখনো বাসা বাঁধে না। মানুষের বিশ্বাস নিয়ে খেলে আপনি ক্ষণিকের জন্য বিজয়ী হতে পারেন, কিন্তু সেই জয়ের স্বাদ বিষের মতো। ওটা গেলা যায়, কিন্তু হজম করা যায় না। তার চেয়ে মাথা উঁচু করে বাঁচুন, যেন আপনার সন্তান আপনাকে দেখে বলতে পারে, আমার বাবা, আমার মা, আর যাই হোক, কখনো বেঈমান ছিলেন না। এটাই আসল জয়, বাকি সব মরীচিকা।